তোমাদেরকে আজকে আমি এমসিকিউ রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরে এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে 72, আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। ইয়েস। সো এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী এগিয়ে আছে। আমাদের পরবর্তী রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। ভোটিং রাউন্ডেও সাথীকে মিরাজের চাইতে এগিয়ে থাকতে হবে। যদি সাথী মিরাজকে বিট করতে পারে তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া। ম্যাম যদি মিরাজ সাথীর থেকে ভোটে এগিয়ে থাকে তাহলে কি হবে? তোমাদেরকে তো আগেই বলেছিলাম আসলে দুইটা রাউন্ডেই টপ করতে হবে, তাহলেই হওয়া যাবে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া। যেহেতু এই রাউন্ডে মিরাজের চাইতে সাথী জয়ী হয়েছে, সো নেক্সট রাউন্ডেও সাথীকেই টপ করতে হবে, তাহলেই সাথী হতে পারবে ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া। আর না হলে মিরাজ যদি জিতে যায় এবছর কেউই ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া হতে পারবে না। আগামী পরশুদিন আমাদের ভোটিং রাউন্ড হবে, সো তোমাদের সবাইকে পরশুদিন উপস্থিত থেকে ভোট দেওয়ার জন্য আদেশ করা হচ্ছে। সবাই চলে আসবে এবং তোমাদের ভোট দেবে। ঠিক আছে, ভালো থেকো। তুই সাথীর সাথে পারলি না, অবশ্য তোর কি দোষ বল? সাথী কিন্তু ভালো স্টুডেন্ট। ইয়েস আই অ্যাম। আমি ওর থেকে ভালো স্টুডেন্ট, সো আমার সাথে পাঙ্গা নিতে এসে কোনো লাভ নেই। আমার সাথে জিততে পারবি না। কি বন্ধুরা, শুনলাম সাথী নাকি মিরাজকে হারিয়ে দিয়েছে। সবাই চুপ কেন? বুঝতে পেরেছি তোমাদের সবার মন খারাপ। কোনো সমস্যা নেই, তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি খেয়ে মনটা ভালো করে নাও। দে সবারই মিষ্টি দে। নাও। নাও। এই যে তোর মিষ্টি আমি খাবো না, কুত্তারে গিয়ে খাওয়া যা।